2025 প্রাইমারি রিক্রুটমেন্ট নতুন আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, 100% তোমার চাকরি হবেই। কেন 100% চাকরি হবে? এই ভিডিওতে এমন এমন তথ্য দেবো, নতুন নতুন তথ্য দেবো, যেটা দেখলে তুমি বলবে হ্যাঁ সত্যি আমার 100% চাকরি হবেই। চলো শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের বলে রাখি, 30,000-এর মতো ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে। 30,000 ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে। কেন 30,000 ভ্যালিড ক্যান্ডিডেট? বাকিরা কোথায় গেল? তোমরা জানো মোটামুটি 57 থেকে 60,000 ক্যান্ডিডেট, 57 থেকে 60,000 ক্যান্ডিডেট মতো অ্যাপ্লাই করেছিল তোমাদের প্রাইমারিতে। তার মধ্যে থেকে ইন সার্ভিস মোটামুটি 17 থেকে 20,000-এর মতো মোটামুটি বাদ যাচ্ছে এই রিক্রুটমেন্ট থেকে। এনএমএস ডিএলএড মোটামুটি 5,000 কাছাকাছি হবে, তারাও বাদ যাচ্ছে। 23-25 ডিএলএড, তারাও মোটামুটি এখানে অ্যাকসেপ্ট হবে না। ভুয়ো ডকুমেন্টস শো করার জন্য অনেক ভেরিফিকেশন আউট হয়ে যাবে। অনেকে বেশি বয়স আছে, বিভিন্ন কারণে, অন্যান্য রিজনে তারা কিন্তু ভেরিফিকেশন থেকে আউট। তো এরকম বিভিন্ন, তারপর তোমরা দেখেছো 20-22 ব্যাচ রিসেন্ট চাকরি পেয়ে গেল। এরকম বিভিন্ন কারণে দেখা যাচ্ছে কম্পিটিশন কমতে কমতে, ক্যান্ডিডেট কমতে কমতে মোটামুটি 30,000-এর আশেপাশে ক্যান্ডিডেট কিন্তু দাঁড়িয়েছে। সম্ভাবনা রয়েছে এই 30,000-এর মতো মোটামুটি হতে পারে, এর বেশি খুব একটা মনে হয় না হবে, যেটুকু তথ্য আমি পেয়েছি। ক্লিয়ার? তারপর আমি তোমাদের বলে রাখি, ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা রয়েছে। কেন সম্ভাবনা রয়েছে? কারণ বিভিন্ন ক্যান্ডিডেট, বিভিন্ন সংগঠন এই মুহূর্তে কিন্তু এটা নিয়ে একটা আন্দোলন চালাচ্ছে, ডেপুটেশন দিচ্ছে পর্ষদের কাছে। ঠিক আছে? তো এটা তোমাদের আলোচনায় আছে। এই মুহূর্তে সবার দাবিও যে ভ্যাকেন্সি বাড়াতে হবে। যদি ভ্যাকেন্সি বেড়ে যায়, কিছু সংখ্যকও যদি বেড়ে যায়, তাহলে কিন্তু তোমাদের চাকরির সম্ভাবনাটা আরও বেড়ে গেল। তাহলে যারা টিকে আছো এই মুহূর্তে, তাদের কিন্তু সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আরেকটা কথা বলে রাখি তোমাদের এই যেমন 27, 28, 29, 30, এই যে 4টা দিন, কলকাতা, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ইন্টারভিউ কমপ্লিট। বাকি জেলাগুলোর ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি নোটিশ আসবে। যা শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের মোটামুটি সেকেন্ড উইকের মধ্যেই আশা করি তোমরা নোটিশ পেয়ে যেতে পারো, শুরু হয়ে যেতে পারে সেগুলো। ভোটের আগে নিয়োগ কমপ্লিট হবে, যেটুকু খবর পাওয়া গেছে ভোটের আগে নিয়োগ কমপ্লিট হবে, যেটুকু খবর পাওয়া গেছে। ক্লিয়ার? তাই তোমরা নিজের প্রিপারেশনটা অবশ্যই ধরে রাখো, ইন্টারভিউ প্লাস তোমার ডেমোটা প্রিপারেশনটা ধরে রাখো। তোমাদের সম্ভাব্য ফাইনাল প্যানেলের সম্ভাব্য কাট অফ, তুমি এই সম্ভাব্য কাট অফটা দেখলে তুমি বুঝতে পারবে তোমার ইন্টারভিউটা কতটা গুরুত্বপূর্ণ তোমার কাছে। ক্যান্ডিডেট কমে যাচ্ছে, তোমার কাছে চাকরির সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ক্যান্ডিডেট কমে যাচ্ছে মানে কি? তোমার কম্পিটিশন থেকে অনেক আউট হয়ে যাচ্ছে, তার মানে তোমার চাকরি, তুমি টিকে আছো লড়াইয়ে, তোমার চাকরির সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাহলে এই মুহূর্তে তোমার একটা টার্গেট থাকবে মোটামুটি। আমি যেটুকু অনুমান করতে পেরেছি সম্ভাব্য একটা কাট অফ, সেটা হচ্ছে ফাইনাল প্যানেলের, মানে ফাইনাল প্যানেলে তোমার নাম থাকা মানে তোমার চাকরি কনফার্ম, মানে তুমি ইমপ্যানেলড। তো ফাইনাল মেরিট লিস্ট যেটা মোটামুটি ইউআর, যেটাকে বলা হচ্ছে জেনারেল, সেটা মোটামুটি 33.7, এটা হচ্ছে একটা ফাইনাল প্যানেল সম্ভাব্য কাট অফ। ওবিসি বি মোটামুটি 32.3, মোটামুটি ওবিসি বি একটা সম্ভাব্য, প্লাস মাইনাস হয়তো -1ও হতে পারে, ঠিক আছে, বা কিছু পয়েন্ট সামথিং হতেও পারে। মোটামুটি ধরে রাখো ওবিসি বি 32.3 সম্ভাব্য কাট অফ, ওবিসি এ মোটামুটি 31.8 একটা সম্ভাব্য কাট অফ, এসসি 29.8 মোটামুটি সম্ভাব্য একটা কাট অফ, এসটি মোটামুটি যারা এই ইন্টারভিউ দেবে তার সবার চাকরি হবে। আদার্স ক্যাটাগরিতে যারা আছো, মোটামুটি যারা ইন্টারভিউ দেবে সবার চাকরি, তারা সবাই ইমপ্যানেলড, মানে ফাইনাল প্যানেলে জায়গা দখল করতে পারে। এই হলো একটা সম্ভাব্য কাট অফ। ক্লিয়ার? তো ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা রয়েছে, বিভিন্নজন এই মুহূর্তে দাবি, তার মধ্যে যদি ভ্যাকেন্সি বেড়ে যায়, ব্যাস আরও তোমাদের কিন্তু কপাল খুলতে চলেছে। তাই আমি তোমাদেরকে বলছি, একটু ভালো করে যতটা পারবে, যতটা পরিশ্রম করার চেষ্টা করবে, মানে পারবে আর কি পরিশ্রম। তোমার কি বলে, ইন্টারভিউ প্লাস ডেমো। তো এই মুহূর্তে 27, 28, 29 তারিখে যাদের ইন্টারভিউ আছে, কলকাতা, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, তারা ভালো করে দাও। কি বলে, ডেমোটা একটু প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? ভালো করে একটু যদি ভালো করে দিতে পারলেই তোমার চাকরি কিন্তু, মানে তোমার নিজের বেস্টটা তুমি দেবে, ব্যাস। সম্ভাবনা তোমার বেড়ে যাচ্ছে, কম্পিটিশন কমে যাচ্ছে, তুমি নিজের বেস্ট, তুমি যদি ভালো করে ইন্টারভিউ দাও, তোমাকে ফিরে তাকাতে হবে না। কোনো নেগেটিভ কথা নয়, তুমি পজিটিভ দিকটা চিন্তা করো যে হ্যাঁ আমার চাকরি হবে, আমি ভালো ইন্টারভিউ দিয়েছি, আমার চাকরি হবে। 100% তোমার চাকরি হবে। এক তো সম্ভাবনা, ক্যান্ডিডেট অনেকে কমে যাচ্ছে, তারপর ভ্যাকেন্সি যদি বাড়ে, ঠিক আছে, তো চাকরি কিন্তু তোমার হবে, কেউ আটকাতে হবে না। অনেকে বলে না, ভালো ইন্টারভিউ দিলেও চাকরি হবে না। আরে তুমি যদি ভালো ইন্টারভিউ দাও, কে বললো তোমাকে আটকাবে?
কেউ আটকাতে পারবে না। তো বিভিন্ন তথ্য আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম। আশা করি তোমাদের ইন্টারভিউ ভালো হবে, ডেমোটা ভালো দাও, কেউ আটকাতে পারবে না, 100% তোমার চাকরি হবে।